আসসালামু আলাইকুম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আবহাওয়াটা অনেক সুন্দর। তো মা আমাকে বলল, বৃষ্টি চল, আজ মাছ দিয়ে আলুঘাটি রান্না করি। তো চলুন সবাই দেখে আসি মার হাতের মাছের আলুঘাটি। মা আলুঘাটির জন্য আলু কেটে রেখেছিল, এখন সেটাই চুলায় সিদ্ধ করতে দিল। আলু সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি এখন ছিলে নিচ্ছি। আলু ছিলে নেওয়ার পর হালকা করে চাপ দিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো পরে শক্ত হয়ে না যায়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার প্রথম ভিডিওতে আমাকে সাপোর্ট করেছেন। আমার আলু ছিলা শেষ। মা এখন চুলায় পাতিল বসিয়েছে, পাতিলে তেল দিচ্ছে। তেলটাকে গরম করে নিয়ে মা তাতে এখন পেঁয়াজ ঢেলে দেবে। পেঁয়াজটা বাদামি কালার না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। মা তাতে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছে। মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। মশলা যেন পুড়ে না যায়, মা সেই জন্য একটু পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর মশলাগুলোকে মা সুন্দর করে কষাতে শুরু করলো। এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কয়েকটা কাঁচা মরিচ, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিল এবং তারপর আবার সুন্দর করে কষাতে শুরু করলো। কষানো প্রায় শেষ হয়ে গেছে। মশলার উপর তেল ওঠা পর্যন্ত মা ওয়েট করছিল। এখন প্রায় মশলা কষানো হয়ে গেছে। মা মশলাতে মাছ দিচ্ছে, মাছটি কষানোর জন্য। মাছটি কষানো এখন কমপ্লিট। মা এখন মাছগুলো তুলে নিচ্ছে। বাকি যেটুকু কষানো মশলা আছে সেখানে আলু ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছে। দুঃখবশত পরের ক্লিপটি করতে আমার আর মনে নেই।
তবে বলে নিচ্ছি, আলু কষানোর পরে মা তার ভেতরে কষানো মাছ ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেমে নিল। এই দেখুন আমার মায়ের হাতের মজাদার আলু ঘাটি। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।